কোনোভাবেই যেন ব্যাটে বড় ইনিংসের দেখা নেই। গ্লোবাল টি-20তেও সাকিবের ব্যাটে একই দশা। প্রথম 5 বলে মাত্র 3 রান করার পর আয়ান খানকে উড়িয়ে মারতে যান, কিন্তু ছক্কার বদলে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। একরাশ আক্ষেপ নিয়ে ধরেন সাজঘরের পথ। বরাবরের মতোই শ্যাডো করতে করতে ভুল খোঁজার চেষ্টা। সব মিলিয়ে 6 বল থেকে তিনি করতে পারেন মাত্র 3 রান। এদিন বল হাতেও থাকেন উইকেট শূন্য। যদিও আরেক বাংলাদেশি শরীফুলের জন্য সময়টা সোনায় সোহাগা। কানাডার গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্সের হয়ে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের। শুরুতেই বোলিংয়ে আনেন স্বদেশি শরীফুল ইসলামকে। অধিনায়কের মান রেখে দুর্দান্ত বোলিং টাইগার পেসারের। নিজের করা প্রথম ওভারে মাত্র 2 রান খরচ করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে আরও দুর্দান্ত শরীফুল। এই ওভারে খরচ করেননি একটা রানও। মারকুটে টি-20তে তুলে নেন মেইডেন। পাওয়ার প্লেতে করা প্রথম 2 ওভারে শরীফুল সব মিলিয়ে খরচ করেন 2 রান। এদিকে সাকিব নিজের করা প্রথম 2 ওভারে ব্যয় করেন 19 রান। নিজের 3 নম্বর ওভারে সাকিবের নিয়ন্ত্রিত বোলিং। উইকেটের দেখা না পেলেও খরচ করেন মাত্র 3 রান। একই সাথে তার সঙ্গী হয় একটা রান আউট, ভাগ্যে সহায় না হওয়ার আক্ষেপও। আর চতুর্থ ওভারে সাকিবের খরচ 7 রান। সব মিলিয়ে 4 ওভারে 30 রান খরচায় একটা উইকেটও দেখা পাননি টাইগার অলরাউন্ডার। যদিও এদিন অধিনায়কত্বে তিনি দেখান মুনশিয়ানা। নিজের করা শেষ 2 ওভারেও দুর্দান্ত বোলিং শরীফুলের। চতুর্থ ওভারে তোলেন উইকেটও। উইকেটের পেছনে থাকা রহমানুল্লাহ গুরবাজ ক্যাচ নিয়ে করতালিতে টাইগার পেসারকে জানান বাহবা। সব মিলে 4 ওভারে মাত্র 15 রান খরচ করে শরীফুল পান একটা উইকেটের দেখা। ওভারের শেষেও পান গুরবাজের বাহবা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।